হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের 40 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। অর্জুন প্রশ্ন করেছিলেন যে যারা যোগভ্রষ্ট ব্যক্তি, অর্থাৎ যোগ তো করছে কিন্তু কোনো না কোনোভাবে সাধনায় সিদ্ধি লাভ করতে পারেনি, এখন তাদের কি হবে? সেই প্রশ্নের উত্তর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধারাবাহিকভাবে দিতে থাকবেন। পুরো ভিডিও পূর্ণরূপে শুনবেন। যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক নম্বর 40। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিম তাত গচ্ছতি। পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃৎ কশ্চিৎ দুর্গতিম তত গচ্ছতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ শ্রবণ করব। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবাদীদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। আমি আরেকবার পড়ছি। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, শুভানুষ্ঠানকারী পরমার্থবাদীদের ইহলোকে এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে, অর্থাৎ শিল প্রভুপাদের ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগের মাধ্যমে আমাদের এই ইহলৌকিক এবং পারলৌকিক সমস্যার সমাধান করতে পারি, এবং যাতে আমরা এই ইহলোকে, যদিও এটা দুঃখালয় অশাশ্বতম, তো সুখ তো কোনোভাবেই এখানে নির্বিচ্ছিন্ন সুখ পাওয়ার কোনো সুযোগই নেই, তথাপি যতটা সুন্দরভাবে চলা যায় ততটা সুন্দরভাবে যেভাবে আমরা চলতে পারি সেই বিষয়গুলি আমরা এখান থেকে শেখার চেষ্টা করব। তো এখানে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, শুভ অনুষ্ঠানকারী পরমার্থবাদীদের কখনো ইহলোক এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর আগে অর্জুন, যারা আজ এই চ্যানেলে প্রথম এসছেন, যাদের কাছে এই শ্লোকটি প্রথম, জাস্ট তাদের জন্য, যারা রেগুলার শুনছেন তাদের কাছে তো তারা তো জানেনি, অর্জুন প্রশ্ন করেছিল যে হে কৃষ্ণ, প্রথমে যারা শ্রদ্ধা সহকারে যোগ করেছে তারা যদি কোনো কারণে যদি যোগভ্রষ্ট হয়ে অর্থাৎ সাধনায় সিদ্ধি লাভ করতে পারেনি, তাহলে তাদের কি গতি হবে? তো সেই প্রশ্নের উত্তরে পরমেশ্বর ভগবান বললেন যে ন দুর্গতিম তাত গচ্ছতি, অর্থাৎ কোনো রকম দুর্গতি হবে না। হ্যাঁ, হে বৎস, তাত বলেছেন, হে তাত মানে বৎস। হ্যাঁ, বলছে যে হে বৎস, তার কারণ কল্যাণকারীর কখনো অধোগতি হয় না। তাই এখান থেকে সবসময় একটা জিনিস আমাদের শিখতে হবে, প্রথম আমাদের হৃদয়ে বসাতে হবে, এই জগতে যদি
আমি ইহলৌকিক এবং পরলৌকিক, পরলৌকিক তো পরে ভাবছি, আপাতত ইহলোকে চিন্তা করেন, যেহেতু আমরা ইহলোকে আছি। তো ইহলোকে যদি আমাদের দুর্গতি থেকে আমরা রক্ষা পেতে চাই, তাহলে আমাদের কল্যাণ করতে হবে মানুষের, সবসময় জীবের কল্যাণ। এক কথা কল্যাণকারী, কল্যাণকারী মানে শুধু মানুষ না। যেমন অনেকে বলছে জীবে প্রেম করে যে এইজন সেইজন সেবিছে ঈশ্বর, খুবই ভালো কথা, প্রণাম্য কথা। কিন্তু এই কথা বলে ঘরে যেয়ে যদি পাঠা বলি দিয়ে খায়, তাহলে তার মানে জীব পাঠা নয়, হবে না। এই জন্য প্র্যাকটিক্যালভাবে দেখতে হবে। এখানে বলছে কল্যাণকারী, কল্যাণকারী মানে যিনি এই জগতের কল্যাণে, এই জগতে সকলের সাথে, সকলকে নিয়ে এই জগৎ। যেমন একটা পরিবারে মা বাবা ঠাকুমা ঠাকুরদা, হ্যাঁ, তারপরে ভাই বোন আত্মীয় স্বজন, সকলকে নিয়ে পরিবার, তাই ঠিক কিনা? এখন সকলে যদি সুখ না হয়, তাহলে দেখবেন পরিবারে কখনো সুখ হয় না। পরিবারের সুখ, পরিবারের হাসি, পরিবারের আনন্দ, এই সব কিছু সকলের আনন্দের উপর নির্ভর করে। ধরুন পরিবারে প্রচুর টাকা আছে, পরিবারের সবাই সুস্থ, কিন্তু একজন ব্যক্তি একটু অসুস্থ আছে, বলুন তো পরিবারের সকলকে ওই অসুস্থ ব্যক্তি দ্বারা ওই পরিবারের যে সুখ, সেই সুখ বিঘ্ন হবে কিনা? একজন ব্যক্তি ধরুন আইসিইউতে ভর্তি আছে, হ্যাঁ, হাসপাতালে ভর্তি আছে, তো তার পিছনে সময় দিতে যে বাকি মানুষের জীবন, স্বাভাবিক যে সুখকর জীবন, সেটা নষ্ট হবে কিনা? নষ্ট হবে। ঠিক তেমনি এখানে এই সমগ্র জগতে, এই জগতে আমরা আছি, আমাদের চারিপাশে আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলকে যদি আমরা ভালো কল্যাণের দৃষ্টিতে আমি তাদেরকে না দেখতে পারি, যদি আমি সকলের কল্যাণে নিযুক্ত না থাকতে পারি, তাহলে এই জগতের প্রকৃত কখনো উন্নতি হবে না। তাই বলা হচ্ছে যে ইহলৌকিক এবং পরলৌকিক কোনো রকম দুর্গতি হবে না যদি সে কল্যাণ কর্ম করে। কল্যাণ কর্ম ইহলোকে এক তো ইহলোক, পারলৌকিক তো পারলৌকিক কর্ম করতে হবে, যেটা আধ্যাত্মিক কর্ম, যেটা ভগবদ গীতা, পরমেশ্বর ভগবানের আরাধনা করা, ভগবানের মানে আমাদের যে নিত্যকর্ম যেটা আছে। কিন্তু এই জগতে যেটা রয়েছে, এই জগতের, কারণ এখানে দুটি বিষয় বলেছে, ইহলৌকিক এবং পারলৌকিক, তাই আমি ইহলৌকিক দিয়ে শুরু করলাম। ইহলোকে আপনি ভালো করতে গেলে প্রথমে আপনার হৃদয় সকলের জন্য উন্মুক্ত রাখতে হবে, আপনার হৃদয় সকলের কল্যাণ করার জন্য, সকলের কল্যাণে আপনি রত থাকবেন, তবে এই জগতে আপনি একমাত্র, হ্যাঁ, সকলের প্রণাম্য হবেন, সকলের প্রণাম্য হবেন। যে এই জগতে সকলেই আপনার আত্মীয় স্বজন, সকলে, যেভাবে বাসুদেব কুটুম্বকম, অর্থাৎ বাসুদেব কৃষ্ণের সন্তান, তাই তারা সকলে আমার আপনার প্রিয়জন। এই ভাবধারা রাখতে হবে, কল্যাণকারীর কখনো দুর্গতি হয় না। তাই আমাদেরকে প্রথম শিক্ষা হচ্ছে আমাদের কল্যাণ করার অভ্যাস করতে হবে, এমন কর্ম করতে হবে আমার দ্বারা কৃত এমন কোনো কর্ম না হয় যে কর্মের ফল অন্যের জীবনে হার্মফুল হয়, অন্যের জীবনে ক্ষতিকর হয়, এরকম কর্ম আমার দ্বারা যাতে না হয়, সেই বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে, সবসময় সচেতন থাকতে হবে। এই জগতে দু শ্রেণীর ব্যক্তি বলা যেতে পারে। একটা হচ্ছে যারা সংযত জীবনযাপন করে, আরেকটা শ্রেণী আছে যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। হ্যাঁ, উচ্ছৃঙ্খল জীবনযাপন করে মানে তাদের মানে কোনো কিছু ঠিক নেই, যা ইচ্ছা তাই খাবে, যেমন ইচ্ছা তেমন চলবে, এর কোনো আপনার বাদ বিচার নেই, এরা কোনো আইনের ভিতরে থাকবে না, এরা নিজের আইন তৈরি করে, মন গড়া আইন তৈরি করে, আমার নিজের স্বাধীনতা আছে, আমি যা বলবো ওটাই আইন, হ্যাঁ, এইরকমভাবে তাদের জীবন পরিচালিত করে তারা। অর্থাৎ সে নিজের মনের দ্বারা, কিন্তু সে জানে না আসলে সে মনকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল, কিন্তু এখন সে মনের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, তার কোনো পার্সোনালিটি নেই। যে তার মনকে কন্ট্রোল করতে পারে না, তার কোনো পার্সোনালিটি নেই। মন যার নিয়ন্ত্রণে আছে সেই হচ্ছে বিশ্বের সেরা, মন যার নিয়ন্ত্রণে আছে সেই হচ্ছে বিশ্বের গুরু, কারণ এই মন আপনাকে ধাবিত করবে ভালো অথবা খারাপ দিকে। বুদ্ধি দ্বারা বিচার করতে হবে কোনটি ভালো কোনটি খারাপ, কোনটি গ্রহণীয় কোনটি গ্রহণীয় নয়। মায়ের হাতের সুন্দর রান্না বাদ দিয়ে যদি হোটেলের রান্না সুন্দর লাগে না, তখন বুঝতে হবে মন নষ্ট হয়ে গিয়েছে, ওর বুদ্ধি হ্যাঁ কোনো কাজ করছে না।
বুদ্ধি মনের আন্ডারে চলে গেছে, ও মানে কি বলে, নিজের কোনো পার্সোনালিটি নেই। আপাত দৃষ্টিতে মনে হতে পারে চলো না যাই আজকে 5 স্টার হোটেলে খেয়ে নিব, ঘরে রান্না বাদ দিয়ে 5 স্টার হোটেলের রান্না তোমার ভালো লাগছে। এর মানে কি? এর মানেই হচ্ছে কি একটাই, এগুলি বুঝতে হবে। খাওয়া দাওয়া ঘরে মায়ের হাতের, আপনার নিজের স্ত্রীর হাতের রান্না, হ্যাঁ, সে কত যত্ন করে রান্না করে জানেন? এগুলো আমাদেরকে বুঝতে হবে। একটু রান্নার সময় জলে যদি সামান্য কিছু পড়ে না, জল ফেলে দিয়ে নূতন জল নেয়। হ্যাঁ গো, আমি দেখেছি এটা। আমাদেরকে এমন ভাবলে হবে না যে আমাদের মঙ্গল গ্রহ থেকে ছেড়ে দিয়ে গেছে। আমরাও আপনাদের মতো কোনো না কোনো ফ্যামিলি থেকে উঠে এসেছি। আমি মাকে দেখেছি এভাবে রান্না করতে। এই কিছু একটা পড়লো, জলটা ফেলে দিয়ে আবার নূতন জল নিল। হোটেলে এরকম করে? তো এটি হচ্ছে পারমার্থিক কল্যাণের জন্য এই যে কল্যাণ কর্ম, এই কারণে এই টপিকস এসছে যে সংযত জীবন আর অসংযত জীবন, উচ্ছৃঙ্খল লাইফ। উচ্ছৃঙ্খল লাইফে আমার আপনার কি প্রাপ্তি হবে? কোনো বাদ বিচার নেই। আর এর ফলে আমাদের চেতনা তৈরি হচ্ছে খারাপ। তাই আমাদের কি করতে হবে? আমাদের সংযত জীবন যাপন করতে হবে। শিল প্রভুপাদ এই কথাটি বললেন, সংযত জীবনের কথা বললেন। যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে, শাস্ত্রের নির্দেশ অনুসারে। এই যে এত এত গ্রন্থ আমাদের জন্য দিয়ে দিয়েছে, 4টা বেদ দিয়েছে, ঋক সাম যজুর অথর্ব বেদ, আমাদের পুরাণ দিয়েছে 18টা উপপুরাণ, 18টা অনুপুরাণ, 18 3 18 54টা পুরাণ, শুধু 108টা উপনিষদ রয়েছে, হ্যাঁ, বেদান্ত সূত্র রয়েছে, রামায়ণ রয়েছে, মহাভারত রয়েছে। শুধু কতগুলো রামায়ণ আছে আপনারা জানেন? ভারতবর্ষে প্রায় 50টার বেশি অথেন্টিক রামায়ণ রয়েছে। সব রামায়ণ আমাদের কাছেও নেই, আমরা জানিও না। আমরা তো জানি রামায়ণ মানে বাল্মীকি রামায়ণ অথবা তুলসীদাসের রামচরিত মানস। এছাড়াও আরও অনেক রামায়ণ আছে, অনেক রামায়ণ আছে, এবং সব রামায়ণই অথেন্টিক। বলবেন অনেকটার সাথে অনেকটার, এই যে আমাদের আছে না, অনেকে বলে এই শাস্ত্রের সাথে একই কনসেপ্টে আলাদা আলাদা। এগুলো খুব সিম্পলি, আপনি যদি সাধুদের কাছ থেকে শোনেন, এগুলো খুব সিম্পলি ইয়ে করা যায়। কখনোই কৃষ্ণের লীলা বলেন, রামের লীলা রামের লীলা মানে একাধিক রামায়ণে রামের লীলা একাধিক, এর পিছনে কারণ কি? আরে বাবা, আমাদের তো চতুর্যুগ, এরপরে আবার সত্যযুগ, তারপরে আবার ত্রেতা যুগ, সেই ত্রেতা আবার রাম আসবে, এটা শিডিউল হয়ে আছে, ত্রেতা যুগে রাম আসবে। কিন্তু হয় না অনেক সময় একই নায়ক এক অভিনয় করবে, এটা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে হয় না, মানে কাহিনী কিছুটা চেঞ্জেস আসে, হ্যাঁ, নায়িকা চেঞ্জেস আসে, হ্যাঁ, ভিলেনের চেঞ্জেস আসে, এরকম হয় না? ঠিক তেমনি রামায়ণে, হ্যাঁ, এমন নাও হতে পারে সব রামায়ণে যে সীতাহরণ হবে এমন নাও হতে পারে, কারণ এটা তো কন্টিনিউয়াস প্রসেস না, ভগবানের আসা যাওয়া এটা কন্টিনিউ, এবং লীলা করা কন্টিনিউয়াস প্রসেস। তো একই অ্যাক্টিং করার কতজনে ভালো লাগে, তাই মাঝে মাঝে চেঞ্জেস আসে, ওনারা নিয়ে আসেন যে না এবার আর এরকম হবে না। হয়তো কোনো বার হতে পারে, আমি জানি না, হতে পারে ভগবান যাবে না, বনবাসে যাবে না, জাস্ট এটা ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। তা আমাদেরকে এটা মানতে হবে। কোনো রামায়ণে আছে, এটা আছে, কোনো রামায়ণে আছে যে আপনার অগ্নি পরীক্ষা নেই, সীতার অগ্নি পরীক্ষা দেওয়া লাগছে না। হয়তো কোনো এক কল্পে, কোনো এক মন্বন্তরে, কোনো এক ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র লীলা করছিল, সেই লীলা যে সাধু ওই লীলার ভিতরে ঢুকে গেছে। অ্যাকচুয়ালি সাধুরা যখন ধ্যানস্থ হয় তখন সে এক একটা ডাইমেনশন বলা যায়, আমাদের বর্তমান সময় অনুযায়ী ডাইমেনশন বলা যায়, সেই ডাইমেনশনে বা সেই লীলায় প্রবেশ করে। সেই লীলায় প্রবেশ করে সে যা দেখে তাই সে লেখে। এবার দেখা যাচ্ছে কোন লীলায় সে প্রবেশ করেছে, সেই লীলা তো সে লিখেছে। এখন ধরেন আমি এক লীলায় প্রবেশ করেছি, আপনি আর এক লীলায় প্রবেশ করেছেন, উভয় রামের লীলা, আর এগুলো কন্টিনিউয়াস চলছে। হ্যাঁ, এবার আমি একটা লিখলাম, দেখা যাচ্ছে আপনিও রামের লীলা লিখলেন, আমিও রামের লীলা লিখলাম,
প্রায় ওভারঅল এক, কিন্তু কিছু কিছু জায়গায় পয়েন্ট আলাদা আলাদা। তখনই মানুষ কী রে, রামচরিত লিখলো, রামের লীলা লিখলো বা কৃষ্ণের লীলা লিখলো, এখানে এরকম এখানে এরকম। সব লীলাই সত্য, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো এখানে আমাদের এত এত শাস্ত্র দিয়েছে, কিসের জন্য দিয়েছে? আমাদের জীবনকে সংযত করার জন্য, আমাদের পারমার্থিক কল্যাণের জন্য। এবার আমরা যদি শাস্ত্রের আলোকে জীবনযাপন না করি তাহলে আমাদের কি হবে? বলছে শিল প্রভুপাদ বলছে, যারা উচ্ছৃঙ্খল তারা যতই উন্নত হোক বা অনুন্নত হোক না কেন, সভ্য হোক বা অসভ্য হোক, শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, শক্তিশালী হোক বা দুর্বল হোক, হ্যাঁ, সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত। যারা উচ্ছৃঙ্খল ব্যক্তি এরা সকলেই কোনো না কোনোভাবে পাশবিক প্রবৃত্তি। পাশবিক শব্দটা একটু হার্ড লাগতে পারে, কিন্তু এরা যা ইচ্ছা তাই করে, এদের স্বার্থে যা ইচ্ছা তাই করবে। এদের যদি খেতে ভালো লাগে প্রাণী হত্যা করে খাবে, ভালো লাগছে তাই করবে। এদের কাউকে দুঃখ দিতে কষ্ট হবে না, কোনো প্রাণীকে দুঃখ দিতে কষ্ট হবে না, কাউকে কঠিন বাক্য বলতে কষ্ট হবে না, কাউকে ডিভোর্স, এখন দেখেন না ডিভোর্স দিচ্ছে, তার মানে কি? একজন কষ্ট পাবে এটা তার মাথায় কাজ করছে না। পিতামাতাকে বাদ দিয়ে একজনের হাত ধরে চলে যাচ্ছে, মাথায় কাজ করছে না। আমাদের মন্দিরে অনেকে আসছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একজনের ঘাড়ে হাত দিয়ে, আরে বাবা মন্দিরে এসে সাধুরা দাঁড়িয়ে আছে, কমসে কম এইটুক তো সম্ভ্রম করো। কে কার কথা শুনে, কে কার দিকে তাকায়? চেতনা ওই পর্যায়ে চলে গিয়েছে, চেতনা ওই পর্যায়ে চলে গিয়েছে যে পাশে একটা লোক আছে, তার সামনে আমি কতটা মার্জিত আমার চলা উচিত সেটাই নেই তার। এটুকুও কি বলে দিতে হয়? এটুকু কি ফ্যামিলি থেকে শেখা যায় না যে বাবা কার সামনে কিভাবে চলতে হয়? এটুক তো পিতামাতার শেখানো দরকার নাকি? যে মন্দিরে, তুমি মন্দির এরিয়ায় যাচ্ছ, তো সেখানে তুমি কিভাবে চলবে, আর বাইরে তো কি হচ্ছে তো আপনারা তো কি বলবো। তো সেই জন্য বলা হচ্ছে যে এরা কোনো না কোনোভাবে পাশবিক, এগুলোই হচ্ছে পাশবিক আচরণ। যদি উচ্ছৃঙ্খল জীবনযাপন করে তো পাশবিক আচরণ করে, তাই এরা কল্যাণকারীর আওতাভুক্ত নয়। সেজন্য কল্যাণকারীর আওতাভুক্ত হতে হবে, কল্যাণকারীর আওতাভুক্ত হতে হবে। শিল প্রভুপাদ বলছে যে যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করে, হ্যাঁ, তাদেরকে আবার কি করা হয়েছে? 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে কর্মী, হ্যাঁ, তারপরে আছে মুক্তিকামী, তারপরে আছে কি ভগবত ভক্ত। কি? কর্মী, তারপরে হচ্ছে মুক্তিকামী, তারপরে হচ্ছে ভগবত ভক্ত। এখন কর্মী কাদেরকে বলা হয়? কর্মী হচ্ছে আপনার শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে। এই জগতে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে, কিন্তু তারা শাস্ত্রকে অমান্য করছে না, মোটামুটি ভালো, শাস্ত্রকে অমান্য করে না। এবং এই জগতে সে হয়তো দেখা যাচ্ছে সাধুরা গাছের নিচে থাকে, তারা হয়তো অনেক বড় বিল্ডিংয়ে থাকে। বিল্ডিংয়ে থাকলে কী হবে? নৈতিক চরিত্রের সাথে থাকে, সততার সহিত থাকে। অর্থাৎ এই জগতের যে লোকাচার, সেই লোকাচারকে রক্ষা করে তারপর থাকে, লোকাচারকে নষ্ট করে না। সংযত জীবনযাপন করছে, সংযত বাক্য, হ্যাঁ, সৎ জীবনযাপন। হতে পারে সে অনেক বড় বিল্ডিংয়ে থাকে, কিন্তু সৎ জীবনযাপন করছে। এই জগতে লোকাচার, আমি আবার বলছি লোকাচার শব্দটা মাথায় রাখতে হবে, লৌকিকভাবে তারা সৎ জীবনযাপন করছে শাস্ত্রের নির্দেশ অনুসারে, কাউকে কষ্ট দিচ্ছে না, কারো প্রতি ঈর্ষা করে না, হ্যাঁ, কারো প্রতি রাগ নেই, দেশ নেই, জাস্ট নিজের কর্ম নিজে করছে, নিজের মতো ইনকাম করছে, নিজের মতো সুন্দর করে এই জগতে বাঁচার চেষ্টা করছে। এদের কোনো পারমার্থিক এরকম কিছু তো করতে হবে এরকম না। তো এরা কর্মী, হ্যাঁ। 2 নম্বর আছে মুক্তিকামী। মুক্তিকামী কারা? যারা যারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন। তাদের কাছে এমন কিছু জ্ঞান প্রাপ্তি হয়েছে যে এই জড়জগৎ অনিত্য, এই জড়জগৎ অনিত্য এবং এখানে কেউ থাকে না।
এখানে এই জড় শরীরটাও অনিত্য, এই যে আমার যে শরীর এটিও অনিত্য। দেখেছেন কয়েকদিন আগেও কতগুলো করে আপনার মাফলার তারপরে এই সব কিছু জড়িয়ে মাথায় টুপি চাদর টাদর দিয়ে তারপরে এই কথা বলতাম। এখন একটু গরম পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে। এগুলো প্র্যাকটিক্যাল। এই জড়জগৎ কোনো কিছুই ফিক্সড না, অর্থাৎ এই শরীরও একসময় এরকম থাকবে না, এই শরীরও এরকম থাকবে না। যখন শরীর থাকবে না তখন এই শরীরের উপরে নির্ভর করে এত বেশি আরাম আয়েশ করা বা এত বেশি মোহিত হওয়ার কী দরকার আছে। তাই এটি বুঝতে পেরে এক শ্রেণীর ব্যক্তি তারা কি করছে, তারা এই জড়জগতে থাকলেও জড়জগৎ থেকে কিভাবে বেরোনো যায়, জড়জগতের ঊর্ধ্বে কিভাবে যাওয়া যায়, এই জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে বেরোনো যায়, সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে। তৃতীয় শ্রেণী আছে যারা ভগবত ভক্ত। এই ভগবত ভক্ত কারা? যারা আপনার শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্ম উৎসর্গ করে তার সেবায় নিয়োজিত আছে, এরা হচ্ছে ভগবত ভক্ত। তো এই তিন শ্রেণীর ভিতরে সবথেকে উন্নত হচ্ছে এই ভগবত ভক্ত, এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে চলেছেন এরা। যে সমস্ত কর্মী তাদের এই যে বলছে যে সমস্ত কর্মী এই সমস্ত মানে এই শাস্ত্রের নির্দেশ অনুসারে যারা চলছে তাদের আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সকাম কর্মী আর একটা হচ্ছে নিষ্কাম। কেউ হচ্ছে নিষ্কামভাবে কাজ করছে, কেউ হচ্ছে সকামভাবে কাজ করছে। সকাম মানে হচ্ছে ইন্টারেস্টের জন্য কাজ করছে, স্বার্থ নিয়ে কাজ করছে। তো যারা সব থেকে একেবারে নিষ্কাম এরাই হচ্ছে প্রকৃত ভালো মানুষ। এই জড়জগৎ থেকে এদের মুক্ত হওয়ার চান্স বেশি, ভগবানের ভক্ত হওয়ার চান্স বেশি। তো সেজন্য এখানে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে আমাদেরকে এই শ্লোকের মাধ্যমে বোঝালেন যে আসলে আমাদের যদি এই জগতে ভালো কাজ করতে হয়, যেমন এখানে প্রথমে বলছে শুভ অনুষ্ঠানকারী মানে শুভ কাজ। এই জগতে শুভ কি? এই অনিত্য জগতে যা ধরবেন সেটাই তো অশুভ। এই জগতে একটাই জিনিস আছে শুভ, সে হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ। কারণ কৃষ্ণ ফিক্সড, ওনার পজিশন ফিক্সড। এই জন্য ওনার যে ওনার এক নাম হচ্ছে অচ্যুত। ওনার স্থান থেকে কখনো চ্যুত হন না, ওনার পজিশন চ্যুত হয় না কখনো। আপনি দেখুন দেবতার পজিশন চ্যুত হয়, ব্রহ্মার পজিশন চ্যুত হয়, শিবের পজিশন চ্যুত হয়, সব কিছু আপ ডাউন করে। এর পরের মন্বন্তরে, এখন সপ্তম মন্বন্তর চলছে, পরের মন্বন্তরে অষ্টম মন্বন্তর, মেবি রেবত মন্বন্তর না কি জানো, তো ওই মন্বন্তরে বলি মহারাজ ইন্দ্র হবে। অর্থাৎ এখন যে ইন্দ্র আছে সে কিন্তু অলরেডি তার সময় গুনছে, যেই আমার আরও আর কিছুদিন আছে, তারপরে আমারও চেয়ার শেষ। তারপরে বলি মহারাজ যিনি এখন সুতলে আছেন, সুতলের রাজত্ব করছেন, ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে ওনাকে ঠিক আছে যে 3 পায়ের 1 পা দিয়ে ওনাকে সুতল লেখে দিয়ে দিয়েছে এবং কথা দিয়েছে। ভগবান তার কথা রক্ষা করে প্রত্যেকবার। ওনার সবসময় উনি ইন্দ্রকে রক্ষা করবেন, এই হচ্ছে ওনার প্রমিস। ইন্দ্র যদি কিছুটা ভুলভাল করে তাও একটু বকাবকি করে অসুরদের দ্বারা মারধর দেওয়া হয়, তারপর আবার তার পজিশন দিবে। এটা হচ্ছে পরমেশ্বর ভগবান তাকে কথা দিয়েছে। তো এবার বলি মহারাজ যখন ইন্দ্র হলো এবং বলি মহারাজের আচরণ যখন ভগবান সন্তুষ্ট হলো, তখন বলি মহারাজকে বলেছিল যে দেখো আমি ওকে কথা দিয়েছি এই মন্বন্তর আসার আগে যে তুমি যতদিন থাকবে আমি তোমাকে রক্ষা করব। সেজন্য ও ইন্দ্রের পদ নিয়েছে। তাই যে কোনো পরিস্থিতিতেই আমি ওর পক্ষেই কাজ করব। তো আমি তোমাকে কথা দিচ্ছি যে এবার তুমি ইন্দ্রের আসন ছেড়ে ওকে ইন্দ্রত্ব দাও, আর তুমি সুতলকে বসবাস করো, ওর থেকে ভালো জায়গা দিচ্ছি, কিন্তু তুমি ইন্দ্রের পদ এবার পাবে না। তুমি পরবর্তী নেক্সট মন্বন্তরে আমি তোমাকে ইন্দ্র বানিয়ে দেবো এবং আমিও আবার তোমাকে রক্ষা করব। তো বলি মহারাজ বলেন তথা, ওকে ঠিক আছে ভগবান, যেটা আপনার
ইচ্ছা, কল্যাণকারী হতে হবে। শুভ অনুষ্ঠান মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের যিনি আরাধনা করছেন, আর সবই তো অনিত্য। তো অনিত্য বিষয় কখনো শুভ হয় না, অনিত্য অশুভ, হ্যাঁ, আর নিত্য হচ্ছে শুভ। বুঝতে পেরেছেন? যেমন আমি একটা উদাহরণ দিই। ধরুন একটা ডাক্তার, তার কাছে একটি রোগী আসলো, ডাক্তার এত কিছু জানে না, হয়তো কোনো একটা আঘাত পেয়ে এসছে, ডাক্তার তাকে ভালো করিয়ে দিল, এটা ডাক্তারের কাছে মনে হচ্ছে শুভ। কিন্তু ওই লোকটি হয়তো একটা চোর, সে সুস্থ হয়ে আবার চুরি, তার যে বৃত্তি সেই চৌর্য বৃত্তিতে চলে গেল। বিচার করুন তো, ডাক্তার কি ভালো কাজ করলো? বা এই যে কর্ম, বলবেন হ্যাঁ উনি তো ওনার কর্ম ঠিক করেছে, ওনার কর্ম ঠিক করেছে, কিন্তু ওই কর্মের ফল কি প্রদান করছে? চৌর্যবৃত্তি। দেখুন যুক্তি অনেক দিতে পারেন, আপনি হয়তো বলতে পারেন তাহলে কি করবে না, সেটা অনেক পরের বিষয়। জাস্ট সূক্ষ্মভাবে বিচার করুন, ওনার কর্মের ফল রোগ সুস্থ, রোগ সুস্থের কর্মের ফল হচ্ছে চৌর্যবৃত্তি। তার মানে আলটিমেট কি হলো? অশুভ হলো কর্মের ফল। তাই এরকমভাবে প্রত্যেকের কর্মের ফল পেতে থাকে। যেভাবে দেখবেন একজন অপরাধীকে পুলিশে ধরার পরে কোর্ট থেকে তাকে রিমান্ড চাওয়া হয়। কেন রিমান্ড চাওয়া হয়? অপরাধী তো ধরা পড়েছে। ওই ব্যক্তির সাথে কারা কারা জড়িয়ে আছে, ঠিক একইভাবে প্রত্যেকটা কর্মের সাথে কারা জড়িয়ে আছে, কার কার প্রভাব রয়েছে, প্রত্যেকেই রয়েছে। ঠিক একইভাবে এই জগতে আমরা যে কর্মই করি সেই কর্মগুলো আমাদেরকে বিচার করতে হবে যে এই কর্মের শুভ অশুভ কি ফল হতে পারে। এটি হচ্ছে যারা বিচার করে এরাই হচ্ছে সংযত জীবন যাপন করছে। ওই যে প্রথমে বলেছিলাম সংযত জীবন, যারা মৃত্যুর পরের জগৎ সম্পর্কে যারা চিন্তা করে কর্ম করে। মৃত্যুর পরের জগৎ সম্পর্কে চিন্তা করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যতক্ষণ না মৃত্যুর পরের জগৎ, মানে এই শরীরের পরের শরীরের জগৎ বা এই শরীরের আগের শরীরের জগৎ নিয়ে আপনি ভাবতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কল্যাণ কর্ম সম্ভাবনা নাই, মানে নেই বরাবর। আপনাকে ভাবতে হবে যে এরপরে আমার আপনার বিচার হবে। আর যখনই আপনি ভাববেন না, তখন তো আপনার সামনে একমাত্র শাস্ত্রই আসবে। তখন আপনি শাস্ত্রকে খুলে দেখবেন যে আপনার কি কর্মের ফল কি হতে যাচ্ছে। গরুড় পুরাণ পড়েন, ভাগবত পুরাণ পড়েন, সেখানে তো প্রত্যেকটা কর্মের ফল দেওয়া আছে। সেই অনুযায়ী কর্ম করেন, আপনার কর্ম শুভ হয়ে যাবে। এখন আপনি মোটেই পড়বেন না, তাহলে হবে কি করে? হয় পড়ুন, হয় সাধুর সঙ্গে শ্রবণ করুন, এটুকু করলেই হয়ে যাবে। সেই জন্য এখানে বলা হয়েছে যে যিনি শুভ অনুষ্ঠানকারী, হ্যাঁ, পারমার্থবাদীদের ইহলোক এবং পরলোকে কোনো দুর্গতি হয় না। এই জগতে আপনি সুখে থাকবেন। সাধুরা পারমার্থিক শুভ অনুষ্ঠানকারী। সাধুরা দেখুন সকলে সাধুদেরকে প্রণাম করছে। কে না সাধুদের প্রণাম করে? কে না সাধুদের প্রণাম করে? সেখানে বয়সের তারতম্য দেখে না, দেখেছেন আপনারা? সাধু ছোট হোক বা বড় হোক, কোনো বয়সের তারতম্য করে? দেখা হলেই প্রণাম করছে, এবং তাও কি মাটিতে মাথা রেখে প্রণাম করছে। কারণ কি? উনি কল্যাণ অনুষ্ঠানকারী, উনি ভগবানের একজন রিপ্রেজেন্টেটিভ হয়ে এসছেন, সাধু। অনেক সময় দেখবেন অনেক গুরুদেবের বয়স কম, তার কাছে অনেক শিষ্য আছে তার থেকে অধিক বয়সের। জড়জগতের নিয়ম হচ্ছে সিনিয়ররা বড় পজিশনে আর জুনিয়ররা তার নিচে বসবে, কিন্তু আধ্যাত্মিক জগতে কি হয়? গুরুদেব ছোট বা বড় বয়সে তার কিছু যায় আসে না, কারণ তিনি কল্যাণকারী ব্যক্তি। তাই এই জগতেও তিনি সুখ ভোগ করবেন, তার কোনো দুর্গতি নেই, এবং এর পরের যে জগতে সেটা তো তার জন্য নিশ্চিত হয়ে আছে। সেজন্য আমাদের কি করা উচিত? কল্যাণ কর্ম করা উচিত, শুভ অনুষ্ঠান করা উচিত। আর এই জগতে একমাত্র শুভ হচ্ছে পরমেশ্বর ভগবান, তার আরাধনা করা।
সকাম কর্ম তো এক ধরনের স্বার্থপরতা, এর আগেও অনেকবার বলেছি, অনেক মানে এক ধরনের স্বার্থপরতা। ওখানে শুভ অনুষ্ঠান হয় না, অনুষ্ঠান হয় শুভ অনুষ্ঠান হয় না, কারণ উপরে স্যাম্পল থাকে শুভ, ভিতরে থাকে অশুভ। আমি কালী পূজা করব মানে হচ্ছে আমার শক্তি চাই, আর শক্তি এই কারণে চাই কারণ আমাকে তো ফাইট করতে হবে, আর ফাইট করা মানেই হয় আমি মরবো না হয় কেউ মরবে। অন্তিমে অশুভ, অন্তিমে যে অশুভ হয়ে যাচ্ছে। তো একমাত্র শুভ অনুষ্ঠানকারী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিজেকে আত্মসমর্পণ করা, একমাত্র উপায়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করি আপনারা সকলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে আপনারা শুভ অনুষ্ঠান করুন। এই জড়জগতে অনেক কথা বলবে, অনেক কথা বলবে, বলতেও পারে, বলতে সমস্যাও নেই, বলে আসতে বলবে, কিন্তু পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করলে তবে সেই বিষয়টি শুভ হয়, এটা শাস্ত্রের সিদ্ধান্ত। তা নাহলে ভগবান বলতো না, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। এই কথা ভগবান বলতেন না, যে তুমি যাকে ধর্ম ভাবছো, আমি বলছি না ওটা অধর্ম, আমি শুধু এটুকু বলছি ওটা তুমি ছাড়ো আর তুমি আমার চরণে আত্মসমর্পণ করো। এটা কৃষ্ণের নির্দেশ, আপনি সকলে কৃষ্ণের দাস, কৃষ্ণের নির্দেশ পালন করাই হচ্ছে আমাদের একমাত্র ধর্ম। কৃষ্ণটি চাইছে, ধীরে ধীরে অর্জুনকে আমাদেরকে ট্রেন আপ করছে ভগবদ গীতার মাধ্যমে, কিভাবে আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি, কৃষ্ণের কথা অনুযায়ী আমাদের জীবনকে সুন্দর করি, যেভাবে চললে আমাদের ইহলোকে এবং পরলোকে কোনো দুর্গতি হবে না, সেইভাবে যাতে আমরা চলাচল করি। তা সকলে ভালো থাকবেন, কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবেন। অনুরোধ তো সবসময় জানাই, চ্যানেলে যারা প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।